শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে তোমাদের বিপরীত একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আসছে, সেটা ফিজিক্সের চলতরিতের ম্যাথ। এই ম্যাথটা আসছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2025-26 ভর্তি পরীক্ষা, এবং এই ম্যাথটা আমাদের যে চিলেকোঠার পাঠশালা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আমি শেয়ার করছিলাম। অনেকেই দেখলাম যে চ্যাট জিপিটি রেফারেন্স দিচ্ছ, দিয়ে প্রশ্নটা তোমরা আপলোড করে দিচ্ছ আর কি। তো চলুন আর বেশি কথা দীর্ঘায়িত না করে প্রশ্নটাই দেখে নিই, এবং তার প্রপার সলিউশনটাও আমরা দেখে নিই। ঠিক আছে। তাহলে আমরা যদি প্রশ্নটা পড়ি, তাহলে প্রশ্নটা একটু দেখি। এখানে বলছে কি, 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে এর লম্বচ্ছেদ বরাবর কেটে অর্ধেক করা হলে পরিবর্তিত রোধ কত? তো আমরা এই ধরনের কেসে যে ভুলটা তোমরা করছো, বা তোমরা মোস্ট প্রবাবলি যে ভুলটা করবে, সেটা হচ্ছে, আমরা জানি কোনো তারকে টেনে যদি এন গুণ লম্বা করা হয়, তারকে টেনে টেনে এন গুণ লম্বা করা হয়, তাহলে পরবর্তীত রোধ আর প্রাইম সমান আমরা লিখতে পারতাম এন স্কোয়ার আর। এখন এন গুণ লম্বা করা হোক, বা এন গুণ আমাদের কি করা হোক, ছোট করা হোক, তাহলে কিন্তু ফর্মুলাটা সিমিলারলি এই কেস। তাহলে তোমরা যে মিস্টেকটা করছো, যে অর্ধেক করা হয়েছে, তাহলে তো এন এর মান হাফ। তাইলে অনেকেই যে জিনিসটা করছো, এন স্কোয়ার আর প্রাইম সমান লিখছো 1/2 স্কোয়ার ইন্টু আর, আর এর মান দেওয়া আছে কত, 20। তার মানে 1/4 ইন্টু 20, দ্যাটস ওয়াই 5 ওহম। এটাই ম্যাক্সিমাম আনসার দিস। এই জিনিসটা, এই যে আমরা যেমন একে শর্টকাট শিখি, সো শর্টকাট আমরা শিখি, বাট শর্টকাটে অ্যাপ্রোচ করাটা আমরা জানি না। ঠিক আছে, তোমার এই অ্যান্সারটা রাইট তখনই হইতো যখন প্রশ্নের লম্বচ্ছেদ ওয়ার্ডটা না থাকতো। প্রশ্ন যদি বলতো মানে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে অর্ধেক করা হয়েছে, তাহলে বা মানে চাপিয়ে তোমার অর্ধেক করা হয়েছে, তাহলে তার পরিবর্তিত রোধ কত, তাহলে আনসার হইতো 5 ওহম। বা তুমি যে এই যে টেনে যে জিনিসটা করছো, এইটা। ঠিক আছে। তো এইখানে তো টানাটানির কোনো বিষয় নাই, তাহলে আমাদের আনসার, সেটা আমাদের 5 ওহম হবে না, সেটা রাইট। ওকে। এখন তাইলে এইটার আনসার তাইলে কি হবে, এটার আনসার তাইলে কি হবে, প্রপার আনসার তাইলে কি হবে, চলো তাইলে আমরা প্রপার আনসারটা দেখি। অনেকে চ্যাট জিপিটি রেফারেন্স দিছো, এটার প্রপার আনসার মেবি চ্যাট জিপিটি, অনেকেই দেখলাম যে কমেন্টে চ্যাট জিপিটি কে রেফারেন্স হিসেবে নিছে, এবং চ্যাট জিপিটি মেবি এটার আনসার 10 দিছে আর কি। সো এটার আনসার 10ও হবে না। 10ও কি জন্য হবে না, চলো আমরা একটু এখন এক্সপ্লেইন করার ট্রাই করি। তো এই ভিডিওটা কিন্তু এইচএসসি যারা দেখছো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস এডমিশন যারা দিবা সেকেন্ড টাইমার, বা এসএসসি যারা আছো তাদের জন্য ইম্পর্টেন্ট। সো ভিডিওটা তোমার এসএসসি, এইচএসসি বা এডমিশন ক্যান্ডিডেট সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো দেখি এখন আমরা এটা কি হবে। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে রো ইজ ইকুয়াল এ আর বাই এল। যেহেতু তারের কোনো পরিবর্তন করা হবে না, অর্থাৎ তারের উপাদানের কোনো চেঞ্জ হবে না, তার মানে আপেক্ষিক রোধ কনস্ট্যান্ট। ওকে। তারপর লম্বচ্ছেদ বরাবর, এখন আমরা লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ কি আমরা চিনি? তাহলে চলো আমরা না চিনলে সেটা একটু দেখে নেই। ধরো এই একটা সিলিন্ডার আকৃতির কোনো একটা বস্তু, তাহলে এটার প্রস্থচ্ছেদ কোন সময় হইব, যখন আমি এইভাবে কাটি, তখন সেটা কিন্তু প্রস্থচ্ছেদ হবে। আর আমি যদি এইভাবে কাটি, তখন সেটাকেই বলা হয় লম্বচ্ছেদ। তার মানে লম্বচ্ছেদ করলে কি হবে, লম্বচ্ছেদ করলে এই জিনিসটা মাথায় রাখবা, এখানে বলছে না লম্বচ্ছেদ বরাবর কেটে অর্ধেক করা হয়েছে, তার মানে লম্বচ্ছেদ করলে তোমার ক্ষেত্রফলটা চেঞ্জ হবে। লম্বচ্ছেদ করলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। ওকে। আর প্রস্থচ্ছেদ যদি করতা, তাহলে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন হইতো। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। লম্বচ্ছেদ করলে ক্ষেত্রফলের পরিবর্তন ঘটবে, আর প্রস্থচ্ছেদ করলে আমাদের কিসের পরিবর্তন করবে, দৈর্ঘ্যের পরিবর্তন করবে। যেহেতু লম্বচ্ছেদ বরাবর কাটা হয়েছে, তার মানে এইভাবে কাটা হয়েছে এই এক্সিস বরাবর, দ্যাটস ওয়াই তার ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তার মানে ক্ষেত্রফল কত হবে, আমি ধরে নিলাম এ টুটা হবে এ 1 এর অর্ধেক, অর্থাৎ ইনিশিয়াল ক্ষেত্রফলের অর্ধেক। ওকে। এই হচ্ছে তোমার মূলত কন্ডিশন। তাহলে তোমার পরিবর্তিত রোধ কত, আর 1 এর মান কত দেওয়া আছে, আর 1 এর মান দেওয়া আছে আমাদের 20 ওহম। ওকে। আর 1 এর মান দেওয়া আছে 20 ওহম। তাইলে এখন আমাদের আনসারটা কি হবে, আমরা এখন একটু দেখে নেই প্রপার অ্যানালাইসিস। তাহলে রটা আমাদের কনস্ট্যান্ট, যেহেতু লম্বচ্ছেদ করা হয়েছে, তার মানে আমাদের কি এলটাও কনস্ট্যান্ট। তার মানে এখন আমরা কি পাইলাম ভাইয়া, এখন আমরা পাইলাম এ আর প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট। বা তুমি বলতে পারো যে এ প্রপোর্শনাল টু 1/r, অর তুমি বলতে পারো আর প্রপোর্শনাল টু 1/a, আর প্রপোর্শনাল টু 1/e। এখন
আরো কিছু থিঙ্কিং তোমাদের মধ্যে ঢুকতে পারে যে যদি আমরা লম্বচ্ছেদ বরাবর করি তাহলে হয়তো বা ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, লম্বচ্ছেদ বরাবর যদি করি তাহলে জিনিসটা হচ্ছে এই শেপে থাকবে, এইভাবে থাকবে আর কি, একটা শেপ। থ্রিডি শেপ তো এখানে দেখানো যাচ্ছে না, যাই হোক। তো ব্যাসার্ধ যা আছে সেম থাকবে, ব্যাসার্ধ যা আছে সেম থাকবে, শুধুমাত্র দুইটা পার্ট হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে একটু দেখানোর ট্রাই করতেছি, জাস্ট এইভাবে হবে আর কি, এইভাবে একটা ইয়ে হবে। তার মানে জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে, দ্যাটস ওয়াই। তার মানে এরিয়াটা তোমার চেঞ্জ হবে, অর্থাৎ এরিয়াটা অর্ধেক হবে, ব্যাসার্ধ কোনো চেঞ্জ হবে না, ব্যাসার্ধ যা ছিল তাই হবে। তার মানে আমরা যেহেতু এখানে লম্বচ্ছেদ বরাবর কেটে অর্ধেক করা হয়েছে, তার মানে আমাদের কি এরিয়াটা অর্ধেক করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমরা এই রিলেশনশিপ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে রোধের সাথে আমাদের ক্ষেত্রফলের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফল যেহেতু অর্ধেক করা হয়েছে সেহেতু রুটটা হবে কি আমাদের দ্বিগুণ। তার মানে ক্ষেত্রফল অর্ধেক, রোধ দ্বিগুণ, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আমাদের পরিবর্তিত রোধ কত হবে? পরিবর্তিত রোধ হবে আমাদের 20 × 2, দ্যাটস ওয়াই 40 ওহম। বা এখন যদি তুমি এই ব্যস্তানুপাতিক রিলেশনশিপ থেকে বের করতে চাও তাহলে সমস্যা নাই, চলো আমরা ব্যস্তানুপাতিক রিলেশনশিপ থেকে বের করি। যেহেতু বলছে কি আর প্রপোর্শনাল টু 1/a, সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে বলতে পারি A1 R1 ইজ ইকুয়াল A2 R2। ওকে, আর আমরা জানি কি A2 সমান হচ্ছে A1/2। তার মানে এইখানে আমি বসিয়ে দিই, A1 তো আর A1 রয়ে গেল, আর R1 এর মান হচ্ছে 20, আর A2 এর মান হচ্ছে A1/2, আর R2 আমরা বের করবো। তাহলে A1 বাদ। তার মানে আমরা দেখো R2 সমান লিখতে পারি 2 × 20, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 40 ওহম। তার মানে এইটার আনসার হবে 40 ওহম। তো তোমরা যারা 5 ওহম দিছো তাদের এখানে এক্সপ্লেন করে দিলাম। 5 ওহম তখনই হইতো যখন তুমি একটা বস্তুকে টেনে লম্বা করতা, বা তুমি যদি চাপিয়ে প্রেসার দিয়ে চাপ প্রয়োগ করে তুমি যদি অর্ধেক করতো, তাহলেই কিন্তু সেটার আনসার 5 ওহম হইতো। অর্থাৎ আর প্রাইম সমান এন স্কোয়ার, অর্থাৎ আর প্রাইম সমান মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম, আর প্রাইম ইজ ইকুয়াল এন স্কোয়ার আর, যদি টেনে বা বল প্রয়োগ করে তুমি তাকে অর্ধেক করতে। বাট এখানে আমরা টানছিও না, তাকে বল প্রয়োগ করে অর্ধেক করছে না, এখানে লম্বচ্ছেদ বরাবর অর্ধেক করছি। লম্বচ্ছেদ বলতে কি আমরা বুঝাইছি, এই যে লম্বচ্ছেদ বলতে বোঝায় ধরো এইটাই তো দৈর্ঘ্য, এইটাই তো দৈর্ঘ্য বা লম্ব যাই কো বলো, সো এই দিক বরাবর তুমি অর্ধেক করছো। ওকে, সো হোপফুলি তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই বুঝতে পারছো। সো ভিডিওটা কেমন লাগলো, ড্রপ ইউর কমেন্ট। আর এই ধরনের আরো বিভিন্ন ট্রিক্স বা আরো বিভিন্ন কনফিউশন নিয়ে যদি ভিডিও পেতে চাও, অবভিয়াসলি চিলেকোঠার পাঠশালার সাথেই এবং বিপ্লব ভাইয়ের ট্রিক্স প্লেলিস্টটা ফলো করতে পারো। এবং তোমাদের এই ধরনের কোনো কনফিউশনের কুইকশন তাহলে অবভিয়াসলি কমেন্ট হবে জানাইতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।